দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব 5 ব্যাংক যে মার্জ করা হয়েছে, নতুন যে ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক, এই ব্যাংকটি কিভাবে আমানতকারীদের টাকা ফেরত দিবে, কিভাবে এটি অপারেশন শুরু করবে, এই বিষয়ে একটি স্কিম তৈরি করেছে, পেমেন্ট স্কিম তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, যেটি অফিসিয়ালি এখন ডিসক্লোজ করেছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি নতুন যেই পেমেন্ট স্কিম যেটি বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, সেটি আসলে কিভাবে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন? আপনাকে ধন্যবাদ। যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে বর্তমান গভর্নর আহসান এস মনসুরের সমন্বয়ে আপনার একিউআর মানে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, যে দেশের যে ব্যাংকগুলোর যে কী অবস্থা রয়েছে, তো এই ব্যাংকগুলোকে অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় নিয়ে এসেছে। তো এর মধ্যে বেশ কিছু ব্যাংক মানে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউতে উঠে এসেছে যে ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থান। তো সেই প্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক প্রায় 13টা ব্যাংকের বোর্ডকে মানে যে আপনার পুনর্গঠন করেছে। তো এর মধ্যে হচ্ছে আপনার বেশ কিছু ব্যাংক যেগুলো হচ্ছে যে শরিয়া ভিত্তিক ব্যাংক, এই ব্যাংকগুলোকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আপনার বোর্ড পুনর্গঠন করে তাদেরকে সুনির্দিষ্ট এক বছরের সময় দিয়েছিল। কিন্তু এই ব্যাংকগুলো 1 বছর মেয়াদে ব্যাংকগুলোর খেলাপি ঋণ মানে যে আগের ঋণগুলো যে খেলাপি হয়েছে এগুলো সামনে উঠে এসেছে। ব্যাংকগুলো নতুন করে আমানত পাচ্ছে না, গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে পারে না। এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক উল্টো আরও ব্যাংকগুলোকে তারল্য সাপোর্ট দিতে হয়েছে। তো সেই প্রেক্ষিতে সর্বশেষ এই যে বাংলাদেশ ব্যাংক একটা আইন করেছে, আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্সের আওতায় হচ্ছে যে 5টা ব্যাংকে মানে যে শরিয়া ভিত্তিক 5টা ব্যাংকে হচ্ছে আপনার একীভূত করা হয়েছে, মার্জারের আওতায় নিয়ে এসেছে। তো এই 5টা ব্যাংক এখন আপনার গ্রাহকের মধ্যে দীর্ঘদিন ধরে কোশ্চেন রয়েছে যে কবে আমানত পাবো, কবে এটা কার্যক্রম শুরু হবে, এটা কি নতুন ব্যাংক হবে, কিসের মাধ্যমে আমরা আমানত পাবো, মানে যে নতুন ব্যাংক থেকে পাবো না পুরানো ব্যাংক থেকে পাবো। এই সকল কোশ্চেনের একটা মানে যে সমাধান নিয়ে এসেছে যে বাংলাদেশ ব্যাংক গতকালকে যে একটা দিয়েছে, এটা একটা রেজুলেশন স্কিম 2025। এই 5টা ব্যাংক যে একীভূত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে। তো এখানে পুরো চিত্রটা উঠে এসেছে যে কবের মধ্যে আমানতকারীরা তার আমানত ফেরত পাবে, কোন কোন প্রক্রিয়ায় পাবে আর কি। তো এখানে এই পুরো কবে থেকে দেয়া হবে সেটা কি এখনো স্পেসিফিক কোনো ডেট কি দিয়েছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গভর্নর বলেছেন যে গত পরশুদিন হচ্ছে বোর্ড মিটিং হয়। তো গভর্নর সেই বোর্ড মিটিংয়েই বলেছেন যে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই তারা পেয়ে যাবেন তাদের আমানতের হচ্ছে 2 লাখ টাকা পরিমাণে সকল গ্রাহক তার অ্যাকাউন্টে মানে যে সে চেক দিয়ে হোক অথবা অন্য যে এটিএম কার্ডের মাধ্যমে সে উত্তোলন করতে পারবেন। ম্যাক্সিমাম 2 লাখ টাকা, যেটা ইনস্যুরেন্স অলরেডি কভার করা আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কভার করা। কারো যদি 10 লাখ, সাপোজ আমাদের কাছে এরকম প্রশ্ন আছে, কারো 10 লাখ টাকা আছে ডিপোজিট, তো উনি কিভাবে 2 লাখ টাকা যদি তুলতে যান, 2 লাখ টাকা তোলার পর বাকি টাকা কি হবে? হ্যাঁ, এখানে একটা দেওয়া আছে যে আপনার যার হচ্ছে মানে 2 লাখ টাকার বেশি, সে শুরুতে হচ্ছে 2 লাখ টাকা পেয়ে গেল, পরবর্তী 1 লাখ টাকা পাবে হচ্ছে সে 1 মাস পরে, এবং পরবর্তী পরের 1 লাখ টাকা হচ্ছে সে 1 মাস পরে পাবে। এটা স্কিম করে দিয়েছে যে কতদিনে হবে। এভাবে হচ্ছে যে তার হচ্ছে আপনার এই যে রেজুলেশন স্কিম 2028 পর্যন্ত আর কি। আচ্ছা, পেমেন্ট স্কিমটা 2028 পর্যন্ত তারা করেছে, এই সময়ের মধ্যে তারা ফেরত পাবে পুরো টাকাই ফেরত পাবে। যখন এই সময়টা শেষ হয়ে যাবে তখন হচ্ছে মানে যে আপনার শুরুতে 2 লাখ পেলো, পরে মাসে মাসে হচ্ছে 1 লাখ করে পেলো, তারপরেও যদি তার পুরো টাকা হচ্ছে যে আদায় না হয়ে যায়, তো এই সময়টা শেষ হলে সে পুরো টাকা একসাথে নিতে পারবেন আর কি। এমন একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্যক্তি আমানতকারীদের ক্ষেত্রে। আর হচ্ছে যেগুলো হচ্ছে যে আমাদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে আমানত এই ব্যাংকগুলোতে রয়েছে, সে আমানতটাকে হচ্ছে যে শেয়ারে কনভার্ট করে তাদেরকে হচ্ছে যে মালিকানা দেওয়া হয়েছে। আর যেগুলো হচ্ছে কর্পোরেট আমানত,
যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির এই কর্পোরেট আমানতগুলো, সেটা হচ্ছে যে আপনার শেয়ারে কনভার্ট করে তাদেরকে দেওয়া হয়েছে। তারা হচ্ছে যে ওই আমানতের বিপরীতে তারা হচ্ছে যে মার্কেটের মানে যে মার্কেট রেট অনুযায়ী তারা হচ্ছে যে আপনার আমানতের বিপরীতে মুনাফা পাবেন আর কি। না, যদি একজন বিনিয়োগকারী বা আমানতকারী উনি যদি তার টাকাটা না তুলতে চান, তাহলে কি উনি কি তার জন্য কি অপশন আছে? হ্যাঁ, এটা তো বাংলাদেশ ব্যাংক বারবারই বলতেছে যে এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা মানে যে ক্যাপিটালের একটা ব্যাংক, ঠিক আছে। তার যে মার্কেট রেটে তাকে হ্যাঁ, মার্কেট রেটে তাকে আমানতের মুনাফাটা যে আমানত রেখেছেন সেই মুনাফাটা সে মার্কেট রেটে পাবেন। আর হচ্ছে একই সঙ্গে এই সুযোগটাও দেওয়া হচ্ছে যে যে ব্যক্তির যাদের যে ব্যক্তিকে আমানতকারীদের যে টাকা রয়েছে সে টাকার বিপরীতে তারা 20%, যদি আমার 10 লাখ টাকা থাকে ওই 10 লাখ টাকার 20% আমি ইনস্ট্যান্ট এখান থেকে লোন নিতে পারবো, যেটার সুদ হবে খুব স্বল্প পরিমাণে, মানে যে মুনাফা আর কি সুদে আর কি এই ঋণটা মার্কেট নিতে। রেটে ইন্টারেস্ট রেট হ্যাঁ, তাকে দিতে হবে। একই সঙ্গে কিন্তু সে ওই যে 20 লাখ টাকার উপরে কিন্তু সে মুনাফা পেয়েই যাচ্ছে ব্যাংক থেকে, কিন্তু এই তার সাময়িক কার্যক্রম পরিচালনার জন্য সে হচ্ছে 20% সুদ, 20% তার আমানতের 20% ঋণ পাবেন। আর যারা নতুন করে এখানে আমানত রাখবেন, ধরেন আমি 10 লাখ টাকা রাখলাম, সেই 10 লাখ টাকার সম্মিলিত উপরে ইসলামী ব্যাংকে হ্যাঁ, যদি এখন আপনি টাকা রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন। হ্যাঁ অবশ্যই সেখানে তো রাখতে পারেন। যেহেতু এটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক, এখানে পুরোটাই হচ্ছে যে রাষ্ট্র তার সিকিউরিটি দিচ্ছে। আমি যদি নতুন করে এখানে রাখি, আমি সে আমানতের উপরে হচ্ছে আপনার 80% আমি ঋণ নিতে পারবো। সে 100 টাকা রাখলে 80 টাকা আমি ঋণ নিতে পারবো। জি, ওকে। তাহলে এখানে এই 5 ব্যাংকে যারা চাকরি করছে এমপ্লয়ীদের জন্য আসলে কি হচ্ছে? এমপ্লয়ীদের জন্য এখানে ব্যাংক রেজুলেশন স্কিমে ওইভাবে উল্লেখ নাই, তবে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে 2024-এর আগে, মানে যে আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ সময়ে এসে মানে যে যাদের হচ্ছে যে আপনার একাধিক প্রমোশন হয়েছে, যে সমস্ত কর্মকর্তাদের মানে যে একই বছরে 2-3টা প্রমোশন, এগুলোকে তারা হচ্ছে যাচাই বাছাই করা হবে এবং এই কর্মকর্তাদের হচ্ছে যে সার্টিফিকেটগুলো নতুন করে যাচাই বাছাই হবে যে আসলে এরা কি সঠিকভাবে কি এই ব্যাংকে যোগদান করছে কিনা, এগুলো মূল্যায়ন করা হবে। তবে যারা সঠিক উপায়ে এখানে এসেছেন তাদের চাকরি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নাই। আর আমি যদি আরেকটু বিষয় যেখানে গ্যাপ হয়ে গেছে, যে এফডিআর-এর বিষয়টা, যে আমানত মানে যে স্থায়ী আমানতের বিষয়টা, সেখানে হচ্ছে 3 মাসের যে যাদের এফডিআর ছিল তারা হচ্ছে তাদের এই এফডিআরটা অটোমেটিক, এটা হচ্ছে যে 2বার আরও রিনিউ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা 2বার রিনিউ হয়ে 9 মাস পরে সে টাকাটা ফেরত পাবেন। আর যাদের 1 বছর থেকে 3 বছর তাদের প্রত্যেকের এই এফডিআরটা হচ্ছে 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে আর কি। 1 বছরেরটা 2 বছর, 2 বছরেরটা 3 বছর, 3 বছরেরটা 4 বছর, আর 4 বছরেরটা বাড়ানো হলো। সে তো আবার তার মার্কেট বেজ ইন্টারেস্ট রেটই পাবে। মার্কেট বেজ ইন্টারেস্ট রেটই পাবে আর কি। আর এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। অলরেডি গতকালকে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো চলে এসেছে, তারা হচ্ছে 2টা বোর্ড মিটিং অলরেডি হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকাও গভর্নমেন্ট থেকে চলে গেছে। এখন হচ্ছে একটা প্রসেসের, এই যে বিলম্বটা হয়েছে একটা প্রসেসের কারণে আর কি, যে আপনার আইটি সব সম্পত্তিগুলো 5টি ব্যাংকের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি কিন্তু অলরেডি সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে স্থানান্তর হয়েছে। এখন এই 5 ব্যাংক, আমি একটু নামগুলো বলে নেই: এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এখন এই যে ধরেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী এখন তো নতুন একটি ব্যাংক হয়ে গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংক, তার একটি নতুন লোগো এসছে। যার ফার্স্ট সিকিউরিটির যার চেক আছে অলরেডি, তারা তো এই নতুন ব্যাংক থেকে ওই চেকেই টাকা তুলতে পারবে। হ্যাঁ, ওই চেকেই টাকা তুলতে পারবে। আপনার এই সপ্তাহের মধ্যেই, যেটা বলা হয়েছিল, এই সপ্তাহের মধ্যে এই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হচ্ছে যে আপনার সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার চলে যাবে। একই সঙ্গে যদি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এটার পাশে একটা বড় করে সম্মিলিত ইসলামী ব্যাংক লেখা থাকবে। এখন শুরুতেই হচ্ছে পুরোটা উঠে ফেলা হবে না আর কি, ঠিক আছে। ফার্স্ট সিকিউরিটিও লেখা থাকবে, পাশ দিয়ে হচ্ছে বড় করে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানারটা থাকবে। আর এখন গ্রাহকরা তাদের পূর্বের যে চেক রয়েছে ওই চেক দিয়ে টাকা তুলতে পারবে। ওই ব্যাংকে, যে ব্যাংকের ব্রাঞ্চে সে টাকা রাখছে, ওই সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে টাকা
তুলতে পারবেন আর কি। আর এটা খুব এই সপ্তাহের মধ্যেই মানে যে যেহেতু তারা অলরেডি স্কিম প্রকাশ করেছে, তার জি, মানে এটা আসলে এই সপ্তাহের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ব্যাংকটি, নতুন যে ব্যাংকটি গঠন করা হলো, সেটার আসলে স্ট্রেংথ কতটা, সেটি তার কিছু মানে ক্যাপিটাল দেখেই একটা ব্যাংকের স্ট্রেংথ বোঝা যায়। এই ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। তো এই 35,000 কোটি টাকার মধ্যে সরকার 20,000 কোটি টাকা দিয়েছে, এর বাকি 15,000 কোটি টাকা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি, এগুলো যাদের প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে, সেগুলোকে শেয়ারে কনভার্ট করে এগুলো মূলধনে রূপান্তর করা হবে। তবে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমানতটা যে শেয়ারে রূপান্তর করা হবে, এর মধ্যে কিন্তু শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড যেগুলো আছে, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি যেগুলো বিদেশি কোম্পানি আছে, এবং বিভিন্ন বিদেশি দূতাবাসের যে টাকা আছে, এগুলো কিন্তু এই শেয়ার কনভার্সনের মধ্যে পড়বে না। এগুলো ছাড়া অন্য যেসব প্রতিষ্ঠান আছে তাদের টাকাটা আসলে শেয়ারে কনভার্ট করা হবে। এইভাবে বাকি 15,000 কোটি টাকা উত্তোলন করা হবে। এবং এইটা থেকে বোঝা যায় এই যে 35,000 কোটি টাকা মূলধন, যার 20,000 কোটি টাকাই সরকারের, অর্থাৎ এটি এখন একটি সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হচ্ছে। তো সেই অনুযায়ী এইখানে যেই টাকার কথা অনেকের প্রশ্ন আমরা পাই যে তারা টাকা কবে থেকে তুলবেন। কিন্তু টাকাটা আসলে আপনার যদি খুব দরকার হয়, যেটি বাংলাদেশ ব্যাংক বলছে, সবাই যদি একসাথে টাকা তোলে, যে কোনো ব্যাংকই এখন এই মুহূর্তে যারা লিডিং ব্যাংক আছে, আপনি সেখানেও যদি সকল ডিপোজিটার একসাথে টাকা তোলে, তারা কিন্তু টাকা দিতে পারবে না। তো এখানে আপনার টাকার যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা টাকা তুলতে পারবেন, যেটি বাংলাদেশ ব্যাংক বলছে। এবং যারা অসুস্থ আছে, যাদের খুবই জরুরি টাকা তোলা, সেই বিষয়গুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। কিন্তু আপনার যদি প্রয়োজন না হয়, তাহলে এই টাকাটা কিন্তু আপনি রাখতে পারেন, কারণ আপনি মার্কেট যেই টাকাটা তুলে যদি আপনার প্রয়োজন ছাড়া তুলেন, তাহলে এই টাকাটা আপনি অন্য কোনো ব্যাংকেই টাকাটা রাখবেন। তো সেই ব্যাংক যেই রেটে আপনাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে, একইভাবে এই ব্যাংকটিও আপনাকে ইন্টারেস্ট রেট দিবে। সো প্রয়োজন ছাড়া টাকা তোলার এখন আর প্রয়োজন নেই, যেহেতু এই মার্জার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে চলছে এবং সরকারি শেয়ার রয়েছে এখানে। সো এখন এটি একটি নিরাপদ এবং সোনালী জনতা অগ্রণী এরকম যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর মতোই একটি সরকারি ব্যাংক হচ্ছে, এবং সেখানে সরকার আপনার ডিপোজিটের দায়িত্ব নিচ্ছে। তো এটি এখন একটি নিরাপদ ব্যাংক, যেটি বাংলাদেশ ব্যাংক বলছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।